বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 31শে আগস্ট রবিবার। স্বাগতম আরও একটি ভিডিওতে। আজকে প্রথম ট্রিপ পাই পাঠাতে। উনি যাবে আশিদাক থেকে ধানমন্ডি দশেরিয়ে। তো ওনাকে নিয়ে যাত্রা শুরু করলাম। দিনের শুরুতেই 200 টাকার তেল নিয়ে নিলাম সরপাড়া থেকে। তেল নিয়ে আবার যাত্রা শুরু করলাম। আকাশটা অনেক মেঘলা, ভয়ে ভয়ে ছিলাম যে যাওয়ার আগে বৃষ্টি শুরু হয়ে যায় কিনা। বৃষ্টি পূর্ব মুহূর্তে আকাশটা আসলে অনেক সুন্দর লাগে। হচ্ছে কামারবাড়ি গোল চত্বর। তো ভয়ে ভয়ে বৃষ্টি চলে আসলো প্রায়। তো এখানে নিয়ে ওনাকে নিয়ে দাঁড়াইলাম। বেশি বৃষ্টি আসে না, বৃষ্টি আসার আগেই ওনাকে নিয়ে চলে গেলাম। তো ওখানে যাওয়ার পর ক্লোজ করলাম। 124 টাকা দেখাইছে, উনি আমাকে 130 টাকা দিয়েছে। তো অনেক বৃষ্টি, ওখানে দাঁড়াচ্ছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তো বৃষ্টি শেষে বের হইলাম। ওইখান থেকে একটা ট্রিপ পাইলাম। উনি যাবে রামপুরা, মাই টিভি পিছনে যাবে আবার আসবে 320 টাকায়। তো বৃষ্টি পরবর্তী ঢাকা আসলে অনেক সুন্দর দেখায়, কিন্তু রাস্তা অনেক পিচ্ছিল, অনেক জায়গায় পানি জমে থাকে। তো সাবধানে রাইড করতে হয়। বৃষ্টি পরবর্তী আকাশটা চমৎকার হয়। এবং ওনাকে নিয়ে আসলাম মাই টিভির পিছনে রাস্তা গলির ভিতরে। তো ওনার একটা পার্সেল নিয়ে আসবে, উনি বাইক থেকে নেমে দৌড় দিয়ে পার্সেলটা নিয়ে আসে। উনি আর দেরি করে নাই, ওনাকে নিয়ে আবার যাত্রা শুরু করলাম হাতিঝিল হয়ে। যেহেতু বৃষ্টি হয়েছে, আকাশটা ক্লিয়ার। আবার ধানমন্ডি আসলাম। ধানমন্ডি 1 ঘন্টা পরেও সেই পানি। পানির মধ্যে ভয়ে ভয়ে বাইক রাইড চালাতে হয়, কারণ কোথায় গর্ত আছে বোঝা যায় না। একদিকে ভালো লাগতেছিল, একদিকে ভয় কাজ করতেছিল যদি করতে পড়ে যায় কিনা। এই হচ্ছে ঢাকা শহরের অবস্থা। হালকা বৃষ্টিতেই চরম ভোগান্তি। অনেক কষ্ট করে ওনাকে আগের জায়গায় নিয়ে আসলাম ধানমন্ডিতে। নামার পরে উনি অনেক খুশি হইল বৃষ্টিতে। শুধু বৃষ্টি, পানি ছিল না, চরম জ্যামও ছিল, যেটা বলা বাহুল্য। নামার পরে উনি আমাকে 320 টাকা দিল। 500 টাকা নোট ওনাকে খুচরা দিলাম। 320 টাকা রাখার পরে উনি অনেক খুশি হইল। ওনাকে নামায় দিয়ে ওইখানে দাঁড়াচ্ছিলাম। ওইখান থেকে আরেকটা পাঠাও কল আসে, উনি যাবে মধুবাগ। তো ওনাকে পিক আপ করতে আসলাম। তো ওনাকে নিয়ে আবার যাত্রা শুরু করলাম। এসে সীমান্ত স্কোয়ারের পাশ দিয়ে মগবাজার ফ্লাইওভার। তো ওনাকে নিয়ে আসলাম মধুবাগ খেলার মাঠের ওখানে। তো ওখানে ক্লোজ করার পরে দেখাচ্ছে 135 টাকা। উনি আমাকে 140 টাকা দিয়ে গেল। তো ওনাকে নামানোর পরে মধুবাগে প্রায় আধা ঘন্টা দাঁড়াইছিলাম, কোনো যাত্রী পাই নাই। তো ওইখান থেকে চলে আসলাম রেজিস্ট্রি অফিসে। এখানে রেজিস্ট্রি অফিসে এখানে আসার পরে একটা পাঠাওতে কল পাই, উনি যাবে পুরানা পল্টন। ওনাকে পিক করলাম। ওনাকে পিক করার পরে যাত্রা শুরু করলাম। যেহেতু বৃষ্টি পরবর্তী সময়, ঢাকার জ্যাম, প্রচুর জ্যাম। জ্যাম পারে মগবাজার ফ্লাইওভারতে চলে আসলাম। ওনাকে নিয়ে আসলাম পুরানা পল্টন। এখানে ক্লোজ করার পর দেখাচ্ছিল 129 টাকা। উনি আমাকে 140 টাকা দিয়েছেন।
তো ওখানে থাকা অবস্থায় একটা কল পাই পল্টন টাওয়ার থেকে, উনি আসবে হোলি ফ্যামিলি। তো ওনাকে নিয়ে যাত্রা শুরু করলাম। তো ওনাকে নিয়ে আসলাম হোলি ফ্যামিলির সামনে। তো ওখানে রাইড ক্লোজ করার পরে ওখানে দেখাচ্ছিল 85 টাকা, 2.5 কিলো রাস্তা। তো উনি ডিজিটাল পেমেন্ট দিয়ে দিলেন। ওনাকে নামানোর পরে অনেকক্ষণ দাঁড়ায় থেকে এখানে কোনো কল আসে না, চলে আসি মগবাজার মোড়ে। ওখানে আসার পরে একজন যাত্রী পাই, উনি আসবে ঢাকা মেডিকেলে, ব্লাড নিয়ে আসতেছে। তো ওনাকে নিয়ে আসলাম 120 টাকা দিয়ে। লাস্টে প্রচণ্ড জ্যাম ছিল, অনেক কষ্ট করে অনেকে নিয়ে আসলাম। তো সময় মতো নিয়ে আসাতে উনি অনেক খুশি। উনি বুঝতে পারছে রাস্তায় অনেক জ্যাম ছিল, অনেক কষ্ট হয়েছে। আমিও চেষ্টা করছি ওনাকে দ্রুত নিয়ে আসার জন্য, যেহেতু উনি অপারেশনের রোগীর জন্য ব্লাড নিয়ে আসছে। তো ওনাকে নাম দেওয়ার পরে শঙ্করপুর মোড়ে দাঁড়িয়েছিলাম মেডিকেলের পাশে। তো এখান থেকে এক যাত্রী নিয়ে আসি 200 টাকাতে স্কয়ার হাসপাতালে। তো স্কয়ার হাসপাতালে আসার পরে ওইখান থেকে একটা যাত্রী পাই পাঠাওতে, উনি আসবে উত্তর কাফরুল, যেহেতু আমার বাসার কাছে। তো ওনাকে পিক করলাম, করার পরে ওনাকে নিয়ে যাত্রা শুরু করলাম মানিক মিয়া অ্যাভিনিউ। বিজয় সরণি মেট্রো স্টেশন। রাত্রেবেলা আসলে সুন্দর লাগে যখন লাইটগুলো জ্বালানো থাকে। তো আগারগা হয়ে শেওড়াপাড়া হয়ে ওনার গন্তব্যে নিয়ে আসলাম উত্তর কাপুর। ওনাকে নামানোর পর ওইখানে ভাড়া দেখাচ্ছিল 161 টাকা। তো উনি আমাকে 170 টাকা দিয়েছেন। তো দিন শেষে 1305 টাকা, এখান থেকে তেল আর পাটা কমিশন বাদ দিয়ে আমার রয়ে গেছে 1045 টাকা। তো বাসায় যাওয়ার আগে কিছু ছদাই নিলাম। এই ছিল আজকের অবস্থা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।